ছোট্ট বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের শিশু আড্ডার 411তম পর্বে। তো তোমাদের সকলকে জিজ্ঞেস করব তোমরা সবাই কেমন আছো? ভালো। আসলে কি ভালো? আমাদের আওয়াজ শুনে কিন্তু বোঝা যাচ্ছে না। আবারও জিজ্ঞেস করি কেমন আছো তোমরা সবাই? ভালো। আচ্ছা, তো বন্ধুরা আজকে হচ্ছে আমাদের মেঘলা মেঘলা দিন, আর আমাদের অনেক বন্ধুরা অনেক পরিবেশনা নিয়ে এসেছে আমাদের মাঝে। বিশেষ করে আমাদের ছোট্ট ছোট্ট শিল্পীরাও আছে, অনেকগুলো গান শুনবো আমরা আজকে। তো শুরুতে আগে আমাদের বন্ধুদের পরিচয় জেনে নেই যে আজকে আমাদের সাথে কে কে রয়েছে, তারপরে আমরা চলে যাব আমাদের মূল পরিবেশনায়। আমার নাম হলো রাফাত। আমি জান্নাতুল তাসনিম শিফা, বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের 3য় শ্রেণীর শিক্ষার্থী। আমি আর্য সাহা, আমি আহমদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের 5ম শ্রেণীতে পড়ি। আমি আদিত্য দেবদাস নীল, আমি আহমদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। আমি অপরাজিতা দেবদাস, আমি আবু দাউদ অ্যান্ড নজরুল বিদ্যাপীঠে 3য় শ্রেণীর ছাত্রী। আমি মুসাম্মদ সুমাইয়া খানম শশী, গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার নাম মেজবা তাবাসসুম মৃত্তিকা। আচ্ছা বন্ধুরা, আমরা তো আমাদের সব বন্ধুদের পরিচয়টা শুনে নিয়ে আসলাম। এখন হচ্ছে আমরা একে একে সবার পরিবেশনায় চলে যাব। তো শুরুতেই চলে যাব আমাদের বন্ধু আর্যর কাছে একটি গান শুনতে। শুরুতে আমরা একটি গান শুনে আসব। আকাশের হাতে আছে এক রসনীর, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে এক রসনীর, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আমার দুহাত সুদূরিত, আমার দু চোখ জলে সিক্ত, আমার দুহাত সুদূরিত, আমার দু চোখ জলে সিক্ত, বুক ভরা নীরবতা নেই অকারণ, বুক ভরা নীরবতা নেই অকারণ, জানি না কিসে এত দ্বন্দ্ব। আকাশের হাতে আছে এক রসনীর, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। ভেবে তো পাইনি আমি কি হলো আমার, লজ্জা প্রহরী কেন খোলে না গোদার। ভেবে তো পাইনি আমি কি হলো আমার, লজ্জা প্রহরী কেন খোলে না গোদার। বুঝি না কেমন করে বলবো, খেয়ালে কতই ফেসে চলবো। বুঝি না কেমন করে বলবো, খেয়ালে কতই ফেসে চলবো। বলে বলে করি তবু বলা হলো না,
বলে বলে করি তবু বলা হলো না, আমার দুয়ার হলো বন্ধ। আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ, তটিনীর বুকে মৃদু ছন্দ, তটিনীর বুকে মৃদু ছন্দ। অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু আর্যকে আমাদের এত চমৎকার একটি গান শুনিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের ছোট্ট বন্ধু শিফার কাছে খনার বচন শুনতে। ছোট্ট বন্ধুরা, আমি তোমাদেরকে আজ কিছু খনার বচন শোনাবো। শুরু করছি। যদি বর্ষে পুষে করি হয় তুষে, অর্থ পৌষে বৃষ্টিপাতের ফলে কৃষক তুষ বিক্রি করেও অঢেল টাকা কড়ির বন্দোবস্ত করবে। যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পুণ্য দেশ, অর্থ মাঘের শেষের বৃষ্টিপাতে রাজা ও দেশের কল্যাণ হয়। হাঁচি যেটি পড়ে যাবে, অষ্টগুণ তার লাভ্য না হবে, অর্থ যাত্রাকালে হাঁচি অথবা টিকটিকি পড়লে যাত্রা না করাই ভালো। আউশের চাষ লাগে 3 মাস, অর্থ রোপণের 3 মাসের মধ্যে আউশ ধান ঘরে তোলা হয়। পান পুতলে শ্রাবণে, খেয়ে না ফুরায় রাবণে, অর্থ শ্রাবণ মাসে পান চাষ করিলে প্রচুর পান হয়, রাক্ষসের মতো খেলেও তাহা ফুরায় না। ধন্যবাদ। আচ্ছা, আর একটু জোরে হাততালি হয়ে যাবে আমাদের বন্ধু শিফার জন্য। অনেক চমৎকার চমৎকার খনার বচন শুনিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু শিফাকে। তো বন্ধুরা, এবার হচ্ছে আমরা আরো একটা গান শুনতে যাব আমাদের ছোট্ট বন্ধু আদিত্যর কাছে। করব কারে দান, আমার গানের মালা আমি করব কারে দান। মালার ফুলে জড়িয়ে আছে, মালার ফুলে জড়িয়ে আছে করুণ অভিমান, মালা করব কারে দান। আমার গানের মালা আমি করব কারে দান, আমার গানের মালা আমি করব কারে দান। চোখে মলিন কাজলের রেখা, কণ্ঠে কাঁদে কুকে কা। চোখে মলিন কাজলের রেখা, কণ্ঠে কাঁদে কুকে কা। কপনে যায় অসুরেখা, কপনে যায় অসুরেখা। 1000 প্রাণ মালা করব কারে দান, আমার গানের মালা আমি করব কারে দান। আমার গানের মালা আমি করব কারে দান। শাখায় ছিল কাটার বেগুন, মালায় সুচির জ্বালা। শাখায় ছিল কাটার বেগুন, মালায় সুচির জ্বালা। কণ্ঠ দিতে সাহস না পাই, কণ্ঠ দিতে সাহস না পাই। অভিশাপের মালা বিরহে যার প্রেমারতি,
কারে দান আমার গানের মালা আমি করব কারে দান আমার গানের মালা আমি করব কারে দান মালার ফুলে জড়িয়ে আছে মালার ফুলে জড়িয়ে আছে করুণ অভিমান মালা করব কারে দান আমার গানের মালা আমি করব কারে দান আমার গানের মালা আমি করব কারে দান। অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু আদিত্যকে এত সুন্দর করে আমাদেরকে গানটি শুনিয়ে দেওয়ার জন্য। আদিত্যর গানটি তোমাদের কাছে কেমন লাগলো? আচ্ছা, তো বন্ধুরা এবার আমরা চলে যাব আমাদের ছোট্ট বন্ধু শশীর কাছে। তার কাছে অনেক মজার মজার ধাঁধা শুনবো, কিন্তু তার আগে তার কাছে চাইল্ড ক্লাবে আসার প্রথম দিন সম্পর্কে কিছু জানতে চাই। আমি এখানে প্রথম আসি জুলাই মাসে। এখানে আসার পর আমার অনেক ভালো লাগে, তারপর এখানে আসা শুরু করলাম। এখানকার সদস্য হৃদিতা সাহা, ওর মাধ্যমে আমার এখানে প্রথম আসা। বাহ, অনেক সুন্দর। তোমার এখন কেমন লাগে এখানে এসে? হ্যাঁ, অনেক ভালো। এই যে মাইক্রোফোনে কথা বলতে পারছো, রেডিওতে তোমার কথাগুলো সবাই শুনছে, তারপর তোমার শিক্ষক, বাবা মা, তারপর তোমার বন্ধু বান্ধবরা, মানে কেমন অনুভূতি তাতে? হ্যাঁ, তাদের অনুভূতি যে শশীও যাচ্ছে রেডিওতে, মানে তাদের খুশি তারা। আচ্ছা, তো এবার আমরা ধাঁধা শুনি। ওকে। উপরে কাটা ভিতরে আঠা জিনিসটি কি? উপরে কাটা ভিতরে আঠা জিনিসটি কি? কেউ পারবে না? উত্তর কাঁঠাল। দেহ আছে প্রাণ নেই, সে এক রাজা, মন্ত্রী সৈন্য সবই আছে, নেই তার প্রজা। কেউ পারবে না? কেউ পারবে না? আচ্ছা, তুমি উত্তরটা বলে দাও। দাবা। আমি তুমি একজন, দেখি এক রূপ, তুমি কত কথা বলো না, আমি কেন কই কথা? উত্তর ছবি। হ্যাঁ, সঠিক উত্তর। কোন ফলের ওপরটা খায়, ভিতরে তার ফুল, ভাবতে গেলে তার কথা পণ্ডিতের হয় ভুল। কেউ পারবে না? উত্তরটা বলে দাও। চালটা। এক বুড়ির আছে শুধু 12টি ঘর, তার 12 ঘরে থাকে 365টি ছেলে। আমি বলবি? বলো। বছর, এক বছর। হ্যাঁ, সঠিক উত্তর। এখান থেকে ফেললাম দড়ি, দড়ি গেল বামন বাড়ি, বামন বলে ধর ধর, দড়ি বলে দেখ দেখ, মানুষ হাঁটে আমার উপর। বলো। উত্তরটি সঠিক। রাস্তা। এক হাত গাছটা, ফল ধরে 5টা। এটা কিন্তু অনেক সহজ। হ্যাঁ, একটু ভাবো, একটু কেউ ভাবো, না হলে আমরা শিফার কাছ থেকে উত্তরটা শুনবো। কেউ পারবে না? একটু ভাবো ভাবো। একটু ভাবলেই পারবা তোমরা। আচ্ছা, আমরা উত্তরটা শিফার কাছ থেকে শুনি। হাত। হ্যাঁ, সঠিক উত্তর। 8 পায়ে চলি আমি, 4 পায়ে বসি, কুমির নই বাঘও নই, আস্ত মানুষ গিলি। আচ্ছা, এটা কেউ পারবে না? মৃত্তিকা পারবে না? তোমরা কেউ পারবে না? শিফা পারবে না? কি বলো? সবাই চুপ করে আছে। শিফা পারবে না, তুমি উত্তরটা বলে দাও। 4 বিহারার পালকি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু শশীকে এত মজার মজার ধাঁধা আমাদেরকে শুনিয়ে দেওয়ার জন্য। আশা করি পরবর্তী সপ্তাহে শশী আমাদেরকে এত মজার মজার ধাঁধা শুনিয়ে দেবে। তো বন্ধুরা, এবার আমরা চলে যাব, এবার কার কাছে যাওয়া যায়? আচ্ছা, গান শোনা যায় না, তো এবার আমাদের গান শোনাবে হচ্ছে আমাদের বন্ধু অপরাজিতা।
বাসিনী দূর দীপ বাসিনী চিনি তোমার চিনি তারু চিনির দেশে তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী দূর দীপ বাসিনী দূর দীপ বাসিনী চিনি তোমার চিনি দারু চিনির দেশে তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী দূর দীপ বাসিনী প্রশান্ত সাগরের তুফান ঝড়ে প্রশান্ত সাগরের তুফান ঝড়ে শুনিয়েছি তোমারি অশান্ত রাগিনী শুনিয়েছি তোমারি অশান্ত রাগিনী দূর দীপ বাসিনী দূর দীপ বাসিনী চিনি তোমার চিনি দারু চিনির দেশে তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী দূর দীপ বাসিনী বাজাও কি বনসুর পাহাড়ি বাসিতে বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে বাজাও কি বনসুর পাহাড়ি বাসিতে বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে তব কবরি মূলে না বইলা চিরফুল তব কবরি মূলে না বইলা চিরফুল দোলে কুসুম বিলাসিনী দূর দীপ বাসিনী দূর দীপ বাসিনী চিনি তোমার চিনি দারু চিনির দেশে তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী দূর দীপ বাসিনী দূর দীপ বাসিনী দূর দীপ বাসিনী অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু অপরাজিতাকে আজকে আমাদেরকে এত চমৎকার একটি গান শুনিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের ছোট্ট বন্ধু রাফাতের কাছে একটি কবিতা শুনতে। লিচু চোর কাজী নজরুল ইসলাম। বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে শিখি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুরে গাছ আছে না ওটা না আসতে গিয়ে বিরাট বড় কাস্তে নে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মোরাদ করে পড়েছি সরাত জুড়ে পড়বি পর মালের ঘাড়ে সে ছিল গাছের আলে ব্যথা বাই বড় নচ্চা তোমার দম গোটা দুচ্চা দিলে খুব ছিল খুশি একদম দশে শশী আমিও বাগিয়ে থাপড় দে হাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডেঙ্গু ডিয়াল দেখি এক ভেতরে শিয়াল আরে দে শিয়াল কোথা দে হাওয়া দাঁড়িয়ে ওঠা দেখে যে আটকে ওঠা কুকুরও জ্বললে ছোটা আমি কই কম্ব কাবা কুকুরে করবে সাবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফুকুল গোলে ঢুকে গে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাব ফের কান মলি ভাই তবা আর যদি যাই তবে মোর নাম ওই মিঠা কুকুরের চামড়া খেচা। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু রাফাতকে আমাদেরকে লিজেজোর কবিতাটি শুনিয়ে দেওয়ার জন্য। বন্ধুরা, এটা কিন্তু আমারও একটা অনেক পছন্দের কবিতা। যখন আমি প্রাইমারিতে পড়তাম আর শুক্র শনিবারে দেবু স্যারের কাছে কবিতা শিখতে যাইতাম, আর তখন এটা অনেক পছন্দের কবিতা ছিল আমার, আর এখনও। তো অনেক দিন পরে কবিতাটা শুনে অনেক ভালো লাগলো। আবারও ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধুকে এত চমৎকার একটি কবিতা এত সুন্দরভাবে আমাদেরকে শুনিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এবার চলে যাব আমাদের বন্ধু শিফার কাছে কৌতুক শুনতে। স্যার একদিন ক্লাসে ছাত্রদের পড়াচ্ছেন। পড়াতে পড়াতে এক সময় আফিসাকে জিজ্ঞেস করলো, বলো তো পানি কোন লিঙ্গ? আফিসা, তরল লিঙ্গ। স্যার বলল গাধা। আফিসা বলল পশু লিঙ্গ। স্যার বলল বেয়াদব। আফিসা বলল আচরণ লিঙ্গ। স্যার বলল স্টপ। আফিসা বলল ধমক লিঙ্গ। স্যার বলল গেট আউট। আফিসা বলল সরি স্যার, অপমান লিঙ্গ। ধন্যবাদ। বাহ, অনেক সুন্দর ছিল শিফার কৌতুকটি। অনেকদিন পর আজকে শিশু আড্ডায় এসে আমারও অনেক ভালো লাগলো আমার নামে কৌতুকটি শুনে। যাই হোক, তো আমরা এবার চলে যাব আমাদের ছোট্ট বন্ধু কার কাছে যাওয়া যায় এবার? আমি শুধু নাম ভুলে যাই যে কার কাছে যাব। আচ্ছা, আমরা শশীর কাছে চলে যাই তথ্যকণিকা শুনতে। বন্ধুরা, আজকে আমি তোমাদের কিছু তথ্য জানাবো। তা বাংলাদেশে কিছু বৃহত্তম স্থানের নাম। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম বা বড় পাহাড়ের নাম কি? উত্তর গারো পাহাড়। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি? উত্তর সুন্দরবন। বাংলাদেশের বৃহত্তম বিলের নাম কি? উত্তর চলন বিল। বাংলাদেশের বৃহত্তম নদীর নাম কি? উত্তর মেঘনা নদী। বাংলাদেশের বৃহত্তম দ্বীপের নাম কি? উত্তর ভোলা। বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত কোনটি? উত্তর মাধবকুণ্ড জলপ্রপাত। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু শশীকে আমাদেরকে এত প্রয়োজনীয় তথ্য জানিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের ছোট্ট একটা বন্ধুর কাছে। তো প্রথমে তার নামটা শুনে আসি। তাসনিম বিনতে হাসান। কি শোনাবে আজকে? ঘুম হতে উঠে আর খাবারে পরে প্রতিদিন মাজব দাঁত বারে বারে, হবে না তো দাঁতে পূজার ব্যথা, মজা করে খাবো মোরা মাছের মাথা। অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধুকে এত চমৎকার করে আমাদেরকে ছড়া শুনিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের ছোট্ট বন্ধু মৃত্তিকার কাছে একটি গান শুনতে। পুতুল আমার গয়না কথা মান করেছে আজ, শাড়ি দিব গয়না দিব, ভাঙো তোমার লাজ, ভাঙো তোমার লাজ। পুতুল আমার গয়না কথা মান করেছে আজ, শাড়ি দিব গয়না দিব, ভাঙো তোমার লাজ, ভাঙো তোমার লাজ। চোখে তোমার কাজল দিব, আলতা দিব পায়, খোপায় তোমার পরিয়ে দিব দুটি গন্ধরাজ, শাড়ি দিব গয়না দিব, ভাঙো তোমার লাজ, ভাঙো তোমার লাজ। পুতুল আমার গয়না কথা মান করেছে আজ, শাড়ি দিব গয়না দিব, ভাঙো তোমার লাজ, ভাঙো তোমার লাজ। এতদিনে তবু তোমার পেলাম না তো মন, দুষ্ট তুমি তোমার সাথে আরি আমার যা, শাড়ি দিব গয়না দিব, ভাঙো তোমার লাজ, ভাঙো তোমার লাজ। পুতুল আমার গয়না কথা মান করে
করেছে আজ। শাড়ি দিব গয়না দিব ভালো তোমার লাজ, ভালো তোমার লাজ। পুতুল আমার গয়না কথা মান করেছে আজ। শাড়ি দিব গয়না দিব ভালো তোমার লাজ, ভালো তোমার লাজ। অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু মৃত্তিকাকে আমাদেরকে এত চমৎকার একটি গান শুনিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে তো আমাদের বন্ধু অপরাজিতা আমাদেরকে অনেক সুন্দর একটি গান শুনিয়েছে। বরাবরই সে অনেক সুন্দর আমাদের গান শোনায়। তো এবার আমরা তার কাছে একটা কবিতা শুনে আসবো। সৎপাত্র লিখেছেন সুকুমার রায়। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘাইল হয়ে থামল শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টির দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডুরোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংস রাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের। যা হোক এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু অপরাজিতাকে এত চমৎকার একটি কবিতা শুনিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের বন্ধু শিফার কাছে একটি কবিতা শুনতে। আবৃত্তি করছি সুকান্ত ভট্টাচার্যের দুর্মর কবিতাটি। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ। কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলের রুদ্ধস্বরের আমি পাই উদ্দেশ। জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে, হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান। গত অকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ। হয় ধান নয় প্রাণ, এ শব্দে সারা দেশ দিশাহারা। একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয়ে তারা। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়। জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালি নয়কো রক্তে রঙিন ধান। দেখবে সকলে সেখানে জ্বলছে দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ। বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের প্রাণ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু শিফাকে। তো বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের বন্ধু শশীর কাছে আবারও কৌতুক শুনতে। একদিন শিফা আর ওর বাবা মা মানে আমাদের আন্টি আর আঙ্কেল রাস্তা দিয়ে হাঁটছিল। তখন শিফার চোখে একটি চকলেটের দোকান পড়লো। তখন শিফা তার মার কাছে আবদার করলো, মা আমি চকলেট খাবো। তখন শিফার মা তাকে চকলেট কিনে দিল। সে খাওয়ার জন্য সেটা খুলবে, সেটা সেই মুহূর্তে মাটিতে পড়ে গেল। তখন শিফা সেটা তুলতে গেল, আন্টি তাকে বাধা দিয়ে বলল, শিফা নিচে পড়ে যাওয়া জিনিস তুলতে নেই। তখন শিফা বলল, আচ্ছা মা আমি আরেকটা কিনে দিচ্ছি। তারপর কিছুক্ষণ সামনে যাওয়ার পর শিফার বাবা মানে আমাদের আঙ্কেল তিনি পড়ে গেল। তখন আন্টি যখন আঙ্কেলকে উঠাইতে যাবে তখন শিফা বলতেছে, মা নিচে পড়ে যাওয়া জিনিস তুলতে নেই, তুমি আরেকটা নিয়ে। অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু শশীকে আমাদেরকে এত মজাদার কৌতুক শুনিয়ে দেওয়ার জন্য। তো
তো বন্ধুরা, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে বিদায় নেওয়ার আগে তোমরা যারা আমাদেরকে দেখছো এবং শুনছো, তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তবে তোমাদেরকে চলে আসতে হবে রেডিও সারাবেলায় প্রতি শুক্রবার ঠিক বিকাল 3টার মধ্যে একজন অভিভাবককে সাথে নিয়ে, এসকেএস ইন রাধাকৃষ্ণপুর গাইবান্ধা। বন্ধুরা, অবশ্যই তোমরা বিকাল 3টার মধ্যে চলে আসবে, তাহলে আমরা সবাই একসাথে বসে এভাবে আড্ডা দিতে পারবো। তো আজকে তো এই পর্যন্তই। পরের সপ্তাহে আবারও ঠিক সময় তোমাদের মাঝে হাজির হব তোমাদের প্রিয় অনুষ্ঠান শিশু আড্ডা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং সুন্দর থেকো, আর শুনতে থেকো রেডিও সারাবেলা। শুভ বিদায়। শুভ বিদায়। ছোট্ট বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখলে ও শুনলে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবের পরিবেশনায় শিশু কিশোর বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান শিশু আড্ডা। আজ শুনলে শিশু আড্ডার 411তম পর্ব। উপস্থাপনায় ছিলেন কাজী আফিসা আলিফ, প্রযোজনায় ছিলেন রিদিতা সাহা, কারিগরি সহযোগিতায় ছিলেন কৃষ্ণকমল ও ফারহাদ রেজা, তবলায় সহযোগিতা করছিলেন কৃষ্ণচন্দ্র প্রামাণিক, সার্বিক তত্ত্বাবধানে গোলাপ মুস্তাফিজ। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।